কক্সবাজার সমুদ্র সৈকত একটি ব্যয়বহুল দর্শনীয় স্থান। তবে কক্সবাজারের থেকে কোনো অংশেই কম না পতেঙ্গা সমুদ্র সৈকত। কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আজকে আমি কোথায় আসছি, কেন আসছি, বিস্তারিত সকল তথ্য ও ঘোরাফেরার অভিজ্ঞতা সবকিছুই থাকছে আজকের মিথুন ভাই জিরো ট্যুর এই ভিডিওতে। আজকে আমি চলে আসছি পতেঙ্গা সমুদ্র সৈকত, যা চট্টগ্রামে অবস্থিত। ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব পতেঙ্গা সমুদ্র সৈকত ঘোরাফেরার জন্য কতটা পারফেক্ট এবং কতটা সৌন্দর্য, সব কিছুই জানানোর চেষ্টা করব, বিস্তারিত সকল তথ্য। শুধু সমুদ্র সৈকতই না, আজকের এই ভিডিওতে থাকছে পতেঙ্গায় অবস্থিত সমুদ্রের তলদেশ দিয়ে বয়ে যাওয়া টানেল সম্পর্কিত সকল তথ্য ও বিস্তারিত এবং ঘোরাফেরার সকল অভিজ্ঞতা। আর সময় নষ্ট না করে চলে যাওয়া যাক একদম মূল ভিডিওতে। যে সকল বন্ধুরা দেশের বিভিন্ন জায়গা থেকে অল্প টাকার মধ্যে সমুদ্র সৈকতে ঘুরতে যেতে চান, তাদের জন্য হতে পারে বেস্ট একটি দর্শনীয় স্থান পতেঙ্গা সমুদ্র সৈকত। আমরা সকলে জানি কক্সবাজার সমুদ্র সৈকত একটি ব্যয়বহুল দর্শনীয় স্থান। তবে কক্সবাজারের থেকে কোনো অংশেই কম না পতেঙ্গা সমুদ্র সৈকত। কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। সমুদ্র সৈকতে ঘোরাফেরার ইচ্ছা হলেই আমরা বেছে নেই কক্সবাজার। তবে কক্সবাজার আমাদের জন্য কতটা পারফেক্ট, চলুন জেনে নিই। তবে মানতেই হবে, কক্সবাজার সমুদ্র সৈকত দেশের সবচেয়ে সেরা একটি দর্শনীয় স্থান। আমরা যদি পতেঙ্গা সমুদ্র সৈকত ও কক্সবাজার সমুদ্র সৈকতের কম্পেয়ার করি, তাহলে অনেক গুণ এগিয়ে থাকবে কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা সকলেই জানি দেশ বিদেশ ও দূর দূরান্ত থেকে সর্বপ্রথম মানুষে কক্সবাজারে আগে ঘুরতে আসে, কারণ কক্সবাজার একটু জনপ্রিয় দর্শনীয় স্থান। আমরা সবাই জানি যে কক্সবাজারে ঘুরতে গেলে অতিরিক্ত টাকা নিয়ে ঘুরতে যেতে হয়, কারণ সব কিছুই অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে হয়। কারণ হোটেল থেকে শুরু করে খাবার দাবার, পোশাক এবং বিভিন্ন জিনিসপাতি কিনতে গেলে সব কিছুই আপনাকে অতিরিক্ত টাকা দিয়ে প্লে করতে হবে কক্সবাজারে। তবে এটা সত্য, আপনি কক্সবাজারে যেমন ফিলিংস পাবেন, তেমনটা ফিলিংস হয়তোবা পতেঙ্গা সমুদ্র সৈকতে পাবেন না। তবে কক্সবাজার বেস্ট বলে মানতেই হবে। কক্সবাজারের জনপ্রিয়তা বেশি, কারণ কক্সবাজার একটি সৌন্দর্য, একটি দর্শনীয় স্থান, কারণ সেরা একটি দর্শনীয় স্থান। কক্সবাজারে সবাই ঘুরতে যায়, কারণ কক্সবাজার ঘোরার জন্য একটি বিখ্যাত একটি জায়গা বলেও বলতে পারেন। আপনি যদি প্রচুর টাকা নিয়ে ঘুরতে যেতে চান, কারণ মনের আনন্দ প্রকাশ করার জন্য যদি প্রচুর টাকা নিয়ে ঘুরতে যেতে চান, তাহলে আপনি কক্সবাজারে সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি অল্প টাকার ভিতরে সমুদ্র সৈকতে ঘোরার ইচ্ছা থেকে থাকে, তাহলে অল্প টাকার ভিতরে সমুদ্র সৈকত ঘুরতে চান, তাহলে আমি বলবো যে আপনি পতেঙ্গা সমুদ্র সৈকতই সিলেক্ট করতে পারেন। কারণ পতেঙ্গা সমুদ্র সৈকতে আপনি কক্সবাজারের তুলনায় অনেক অল্প টাকায় আপনি পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ করতে পারবেন। কক্সবাজারের মধ্যে পতেঙ্গাতেও আপনি পেয়ে যাবেন বিভিন্ন সামুদ্রিক মাছ, যা আপনি ফ্রাই করে খেতে পারবেন, এবং মেলার স্বাদও পেয়ে যাবেন, এবং আর বিনোদনের আরও অনেক কিছুই পেয়ে যাবেন, যা কক্সবাজারের থেকে কোনো অংশেই কম না পতেঙ্গা সমুদ্র সৈকত। কক্সবাজারের মধ্যে সকল বিনোদনই আপনি পাবেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। চলুন এখন কথা বলবো সমুদ্র তলদেশ দিয়ে বয়ে যাওয়া টানেল সম্পর্কে, যা পতেঙ্গায় অবস্থিত। যে টানেলটি কিছুদিন আগে বঙ্গবন্ধু টানেল নামেই পরিচিত ছিল। তবে এই টানেলে বেশ কিছু গাড়ি চলাচল নিষিদ্ধ রয়েছে, যেমন মোটরসাইকেল, সিএনজি, ভ্যান ইত্যাদি, এবং বিভিন্ন ধরনের গাড়ি এখানে চলাচল নিষিদ্ধ রয়েছে। তবে আপনি চাইলে শুধুমাত্র 50 টাকাতে বাসে করে আপনি টানেল ভ্রমণ করতে পারবেন। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, শেষ পর্যন্ত আপনি 50 টাকার মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এই টানেলে। তবে টানেলের ভিতর দিয়ে আপনি যখন ঘুরবেন, তখন আপনি অন্যরকম একটা ফিলিংস পাবেন, আপনার একটু ভালো লাগা কাজ করবে। আপনার মনেই হবে না আপনি সমুদ্র নিচ দিয়ে যাওয়া আসা করছেন, মানে সমুদ্র নিচ দিয়ে আপনি ঘুরছেন বা যাচ্ছেন, এমনটা আপনার মনেই হবে না। আপনি অনেক শান্তি পাবেন, অনেক মজা লাগবে আপনার। সূর্য নেমে সন্ধ্যা লাগার সাথে সাথে সমুদ্র সাজে অন্য এক রূপে, যে সৌন্দর্য আপনার হৃদয় ছুঁয়ে দিবে। সো প্রিয় বন্ধুরা, মিথুন ভাই জিরো ট্যুর এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য এক ভিডিওতে।